বাঙালির এক আবেগের নাম ২১। রক্তের দাম দিয়ে কেনা এই বাংলা ভাষায় কথা বলেন বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রায় ৩০ কোটি মানুষ। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো আন্তর্জাতিকভাবে ২১শে ফেব্রুয়ারি এ দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন। এরপর থেকে ২০০০ সাল থেকে ২১শে ফেব্রুয়ারি এই দিনটি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। বিশ্বে প্রচলিত হাজারো ভাষার মধ্যে এই বাংলা ভাষার অবস্থান সপ্তম। যাদের জীবন আত্মত্যাগের বিনিময় এই বাংলা ভাষা, তাদেরকে বাঙালি জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করেন এই দিনে। পুরনো প্রজন্ম থেকে নতুন প্রজন্মকে এই দিনটিকে জানান দিতে কেউ কেউ তার পুরো পরিবার নিয়ে এসেছেন শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আর আমি এখানে এসে খুব আনন্দ পাচ্ছি, অনেক কিছু দেখতে পাচ্ছি। সালাম, বরকত, রফি, শফি ও জব্বারদেরকে আমি ফুলটা দিয়ে আসবো। ভাষা শহীদদের প্রতি এই দিনে শ্রদ্ধা জ্ঞাপন করা, আর যেহেতু রমজান মাস, আমরা দোয়াও করলাম তাদের জন্য। ভাষার অধিকার রক্ষায় বাঙালি জাতি তাদের প্রাণ দিয়েছিল, যাদের বিনিময়ে বাঙালি জাতি বিশ্বে পৌঁছে গেছে এক গৌরবের অনন্য স্থানে। আমাদের যদি ভাষার অধিকারটাই না থাকতো, তাহলে এরপরে যাই কিছু হয়েছে আমরা কিছুই অর্জন করতে পারতাম না। পৃথিবীতে কোনো জাতি রক্ত দিয়েছে, জীবন দিয়েছে এমন ইতিহাস নেই। শুধুমাত্র বাংলা ভাষার জন্যই জীবন দিতে হয়েছে। রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে সর্বসাধারণ এসেছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেন। এই প্রভাত ফেরিতে আমাদের আসতে হয়, আমাদের যেসব শহীদ তাদের ঋণ তাদেরকে স্মরণ করার মাধ্যমে। তার বাবা মা বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে, তাদেরকে ফুল দিয়ে অর্পণ করতেছে। বাংলাদেশিদের পাশাপাশি ভিন্ন দেশের মানুষও এসেছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি পাওয়া এই ২১শে ফেব্রুয়ারিকে কাছ থেকে উদযাপন করতে। বাংলা ভাষার শুদ্ধ চর্চার সমৃদ্ধি এবং সঠিক সংরক্ষণের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করাই হোক ২১শের চেতনা। বাঙালি একমাত্র জাতি যারা নিজের মাতৃভাষা রক্ষার জন্য জীবন দিয়েছেন। ১৯৫২ সালের এই দিনে ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে এই অমর ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে তাই তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছেন ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করার জন্য। তাদের একটি দাবি, শুধু ২১শে ফেব্রুয়ারি নয়, সারা বছর ব্যাপী বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার প্রয়োগ অব্যাহত থাকুক। তাদেয়া হক, মাই টিভি, ঢাকা।